আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ ট্রায়ালে যারা প্লেয়ার নির্বাচকের দায়িত্বে ছিলেন তাদের চোখ থাকতো তারা অন্ধ, তারা সবাই সিন্ডিকেটের সাথে জড়িত। যে হবার কথা বাংলার মেসি সে হতে পারত বাংলার নেইমার, যার মধ্যে দেখেছি লামিল ইয়ামাল কিংবা ডিমারের মতো সকল গুণ। বন্ধুরা, বলছি সেই বেঙ্গলিন টাইগারের কথা, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার প্রথম ট্রায়ালে খেলেন। এই দলের অনূর্ধ্ব-23 দলের ক্যাপ্টেন ছিলেন সেই আরহাম ইসলামের কথা। আরহাম ইসলাম সে অস্ট্রেলিয়ার মতো দেশে অনূর্ধ্ব-23 দলে খেলার যোগ্যতা রাখে, বাট বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে খেলার যোগ্য না তিনি। এর মূল কারণ হলেন আমাদের টাকলা কোচ হাবিয়ার কাবরেরো। কেননা অনূর্ধ্ব-23 দলের নামে মাত্র কোচ সাইফুল বারো টিটু, বাট প্লেয়ার সিলেকশন থেকে সকল কাজ টিটুর পরামর্শই করেছে কোচ হাবিয়ার কাবরেরো। সবচেয়ে বড় কথা হলো তারা এই আরহামকে বাদ দিয়েছে এই জন্য যে তার পজিশনে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাই তারা তাকে দলে রাখেনি। বাট তারা জানে না আরহাম কোন কোন পজিশনে খেলতে পারে, সে কোন কোন পজিশনের জন্য পারদর্শী। আরহাম যদিও একজন প্রপার উইঙ্গার, তিনি দলের প্রয়োজনে ক্লাবে পজিশন চেঞ্জ করে বিভিন্ন পজিশনে খেলতে পারেন। তিনি ফলস নাম্বার 9 হিসেবে খেলতে পারেন, আবার তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। তিনি লেফট উইং রাইট উইং দুই পজিশনে খেলতে পারেন, তবে বেশিরভাগ সময় তিনি লেফট উইং হিসেবে মাঠে নামেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা বড় মাপের তারকা হতে পারতেন। ডিবক্সে বল পেলেই বদলে দেন আরহাম ইসলাম। মুখোমুখি ডিফেন্ডার হলে বোঝা যায় বিপদের নাম। একটা ফ্রিন্ট, একটুখানি কাদের মুভমেন্ট দিশার হয় প্রতিপক্ষ ডিফেন্স। তার ড্রিবল ফিনিশিংয়ে দেখা যায় নিখুঁত সিকোয়েন্স, বলের গতি, শার্পনেস আর লেফট ফুটের কার্ভ শট এক মুহূর্তে ম্যাচের মুভমেন্ট চেঞ্জ করে ফেলে। চিপ শট, লো প্রেসিং কিংবা ব্যাক হিল সব কিছুতেই অসাধারণ ভূমিকা পালন করেন এই খুদে জাদুঘর। তাই প্রতিপক্ষের জন্য সে এক নীরব আতঙ্কের নাম, যার উপস্থিতি মানে রক্ষণ ভাগে বাজে সতর্কতার ঘন্টা। আরহাম ইসলাম শুধু একজন প্রবাসী নয়, সে একজন আগুনের নাম, যে সুযোগ পেলে ম্যাচে ঘুরিয়ে দিতে পারে। যদি আজ তাকে বাদ না দেওয়া হতো তাহলে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের স্কোয়াড আরো ভয়ঙ্কর হতে পারত। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ট্যালেন্টের বা প্রতিভাবান প্লেয়ারদের জায়গা নেই, সেখানে জায়গা আছে সিন্ডিকেটের। বাফুফের সামনে অনেক বড় এক বিপদ ঘটতে যাচ্ছে, যা ঘটেছিল ফাহমিদুল ইসলামের বেলায়। 48 জন প্রবাসী কিংবা 51 জন প্রবাসী বাংলাদেশ ট্রায়ালে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে মাত্র 7 থেকে 8 জন প্রবাসীকে তারা সিলেক্ট করেছে। তারা বলেছিল এই 7 জন বা 6 জন প্রবাসী বাংলাদেশের হয়ে খেলবে, কিন্তু 6 জন 7 জন কিংবা 8 জন তাদের মধ্যে কেউ স্কোয়াডে জায়গা পেল না, মাত্র একজন জায়গা পেয়েছে। বাট বিতর্ক চাকমা, ইমান আলী, জাহান আহমেদ, তানজিল শালিক এরা কি অপরাধ করেছিল? এদের স্কিল, গুণ, ড্রিবল কোনো কিছু কমতি নেই, তারপরও জায়গা পায়নি আমাদের স্কোয়াডে। যে প্লেয়াররা খেলে ইউরোপ আমেরিকার স্টাইলে, তারা বাংলাদেশের এই ক্ষেত মাঠে নাকি খেলতে পারবে না, তাদের যোগ্যতা নেই, তারা ফিট না। নানান অজুহাত, নানান কাহানি, নানান নাটক করে চলছে বাফুফের সদস্যরা। তবে সময় আসবে, সময় একদিন ঘুরে দাঁড়াবে, তখন পালাবার জায়গা পাবে না আমাদের এই নির্বাচক মণ্ডলীরা। তারা একের পর এক, দিনের পর দিন তারা ফুটবল প্রেমীদের সাথে খেলা করছে। তারা সঠিকের নামে বেঠিক কাজগুলো চালিয়ে যাচ্ছে, দুর্নীতিকে প্রায়োরিটি দিচ্ছে, সিন্ডিকেটকে আপন মনে করছে। এর সব কিছু একদিন ঘুরে দাঁড়াবে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।